আজকে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব যে মানুষ পৃথিবীর সব থেকে নিকৃষ্টতম প্রাণী। কারণ হচ্ছে মানুষ যদি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় তাহলে পৃথিবীর কোনো কিছু যায় আসবে না, বরং পৃথিবী আরো সবুজ শ্যামলে ফুলে উঠবে, এর সৌন্দর্যতা আরো বৃদ্ধি পাবে। কিন্তু মানুষ ছাড়া পৃথিবীর অন্য যে কোনো একটা প্রাণী যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে পৃথিবীর পুরো ইকোসিস্টেমের উপর একটা খারাপ প্রভাব পড়বে, পুরো ইকোসিস্টেম ভেঙে পড়বে। যেমন মশা, মাছি বা তেলাপোকা যে কোনো প্রাণী আপনি নেন, সেটা যদি বিলুপ্ত হয়ে যায় পুরো পরিবেশ থেকে, তাহলে প্রকৃতির যে একটা ভারসাম্যতা সেটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। কিন্তু মানুষ যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে প্রকৃতির কিছু সমস্যা হবে না, বরং প্রকৃতি আরো সবুজ শ্যামলে ফুলে উঠবে। এখন থেকে 10-20 বছর আগে আপনি একটু কল্পনা করেন, দেখবেন যে রাতের আকাশে হাজার হাজার তারা দেখা যেত, কিন্তু এখন রাতের আকাশে হাতে গোনা কয়েকটা তারা দেখা যায়। মানে একটা কথা ছিল না যে তারা তারা গুণে শেষ করা যায় না, এই কথাটা 10 বছর আগে চলতো, কিন্তু এখন ঠিকই তারা গোনা যায়, কারণ এখন তো আকাশে তারাই নেই। আর কারণ হচ্ছে কৃত্রিম আলোর কারণে সে একটা আলো দূষণ বলতে কিছু আছে, সেটা হচ্ছে কৃত্রিম আলোর কারণে সেই আলোটা আকাশে প্রতিফলন হয়ে আবার আমাদের কাছে ফিরে আসে, যার কারণে রাতের আকাশে তারা দেখা যায় না। এটা হচ্ছে আলো দূষণ, এটাকে আলো দূষণ বলে। আর এই আলো দূষণের কারণে অনেক প্রাণী আছে যারা তারা দেখে চলাচল করে, তারা মনে করে তারা দেখে এখন আর চলাচল করতে পারে না। এটা কি আমাদের ইকোসিস্টেমের একটা খারাপ প্রভাব পড়ে না? গাছ গাছ হচ্ছে পৃথিবীর এমন একটা উপাদান যেটার কারণে আসলে পৃথিবীকে পৃথিবী বলা যায়, আর নয়তো পৃথিবী অন্যান্য গ্রহের মতো হতো। সে গাছকে আমরা মানুষ কাইটা ধ্বংস করতেছি, সে গাছের কোনো মূল্য নাই। শুধু এমন না, পুরো মহাবিশ্বে কাঠের থেকে মূল্যবান আর কিছু নাই এসব। কারণ আপনি যে আমাদের কাছে যেমন স্বর্ণ বা হীরা অনেক মূল্যবান জিনিসটা, মহাবিশ্বে স্বর্ণ বা হীরা অনেক আছে, অহরহ আছে, শেষ নেই। এমনও কিছু গ্রহ আছে যে পুরো গ্রহটাই এই যে ডায়মন্ড দিয়ে তৈরি, বা পুরো গ্রহটা স্বর্ণ দিয়ে তৈরি, কিন্তু পুরো মহাবিশ্ব জুড়ে আমরা কখন এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের গাছ পাইনি। তাহলে গাছ হচ্ছে পুরো মহাবিশ্বের সব থেকে মূল্যবান বা সব থেকে রেয়ার একটা পদার্থ। ঠিক আছে, প্রাণীও নয়, কারণ মহাবিশ্ব অনেক সময় জীবাণু পাওয়া যায়, ভাইরাস পাওয়া যায়, কিন্তু গাছ পৃথিবী ছাড়া আর কোথাও পাওয়া যায় না। আর সেই গাছ আমরা মানুষরা ধ্বংস করে ফেলতেছি, যদি এই গাছ ছাড়া কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না। তাহলে মানুষ এ থেকেই ভালো করে বোঝা যায় যে মানুষ পৃথিবীর সব থেকে নিকৃষ্টতম প্রাণী, কারণ পৃথিবীর ধ্বংসের মূল কারণ হচ্ছে মানুষ, অন্যান্য কোনো প্রাণী নয়।